আসসালামু আলাইকুম। সেতুস ব্লগের সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। তো চলুন আজকে কোথায় যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। লাঞ্চে যাচ্ছি। তো আজকে আরাফের পাপা আর আমি বেরিয়ে পড়েছি। আজকে আমাদের ছুটির দিন ছিল। তো আরাফের পাপা আর আমি আজকে ভাবলাম লাঞ্চ করব বাহিরে। তো লাঞ্চে কোথায় যাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা হচ্ছে নতুল্লাবাদ থেকে যাচ্ছি। নতুল্লাবাদ থেকে প্রায় 20 মিনিট লাগে যেতে, আমাদের বরিশাল শহরের কাছেই। তো এই রাস্তা ধরে কিন্তু আরও একবার আমি দুর্গাসাগরের একটি ব্লগ শেয়ার করেছিলাম। যারা আমার ব্লগগুলো রেগুলার দেখেন তারা তো জানেন। তো আজকে আমরা যাচ্ছি কামিনী রিফ্রেশ জোন, একটা রেস্টুরেন্ট আছে, এটা আরাফের পাপার পরিচিত একটা ফ্রেন্ডের। তো যাচ্ছি ওখানে আর দেখি কি কি খাওয়া যায়। তো দেখতে থাকুন আজকে আমার ব্লগটি, আশা করছি ভালো লাগবে। কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর বরাবর মতো এখানে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব করতে পারেন। আর সাবস্ক্রাইব করতে হলে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে। এতে করে যখনই আমি নতুন কোনো ব্লগ দিব সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আর আমার ব্লগগুলো দেখে নিতে পারবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। এটা হচ্ছে আসলে ওইটা মানে ওইখানে যেতে গেলে এরকম একটা কৃষি কলেজ বাজে, জায়গাটা অনেক সুন্দর। তো করোনার জন্য ভিতরে যাওয়া যাবে না, আমি শুধু সামনের রাস্তাটাকে একটু শুট দিয়েছি। মেইন হাইওয়ে থেকে এটা যাওয়ার বাম দিকে ঢুকে এই কৃষি কলেজটা পড়ে। আমরা এর আগে অনেক ঘুরতে এসেছি যখন করোনা ছিল না আর কি। আর এখন করোনা পরিস্থিতির জন্য ভিতরে যাওয়া যায় না। খুব সুন্দর কলেজটা, যদি কখনো পরিস্থিতি স্বাভাবিক সুস্থ হয়ে যায় অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সাথে কলেজটা শেয়ার করব। খুবই ভালো লাগে, আমাদের একটা পছন্দের জায়গা এটা। তো এখন হাইওয়ে ধরে যাচ্ছি, দুপুর টাইম যেহেতু, প্রায় 2:30টার মতো বাজে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আরব আমার ছোট্ট সোনা পাখিটা আর আমার হাজব্যান্ড আর আমি। তো দেখতে থাকুন ব্লগটি। এটা হচ্ছে বরিশাল বিমানবন্দর। এটা মানে এটাও মানে রেস্টুরেন্টে যাওয়ার আগেই পরে রহমতপুর, এই সাইডে হচ্ছে বিমানবন্দরের মেইন এরিয়াটা শুরু হয়েছে। আর এটা তো হাইওয়ের সাইড দিয়েই আর একটা রোড আছে, ভেতর দিয়ে যেতে হয়। ওখান থেকে বিমানগুলো ছাড়ে বরিশালের। তো ভালো লাগে, ওই জায়গাটাও অনেক সুন্দর। এই যে এই সাইডের এরিয়াটা, এটাও একটু আমি শ্যুট দেওয়ার চেষ্টা করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে বরিশাল এয়ারপোর্ট, এই সাইডের রাস্তা দিয়ে ঢুকে আমরা তো যাব হাইওয়ে ধরে। তো চলে এসেছি প্রায়, এই যে আমরা কিন্তু চলে এসেছি। এখানে এর আগেও অনেকবার এসেছি, তো তখন তো আমি ব্লগ করতাম না। তো ভাবলাম যেহেতু ব্লগ করছি তো শেয়ার করি আজকে কোথায় গেলাম। চলে এসেছি, জায়গাটা খুবই সুন্দর, পরিবেশটাও সুন্দর, ভালো লাগে। আমরা এদিকটায় ঘুরতে আসলে প্রায় আসি। তো আমি একটু সব কিছু শ্যুট দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সাথে। চলে এসেছি আমরা। আসলে কি অর্ডার দেওয়া যায় দেখছি। আরাফের পাপা বললো দেখো কি খাবে, অর্ডার দাও। তো আমার কাছে তো বরাবরই সেট মেনুটাই ভালো লাগে। তো আমরা 3টা সেট মেনু অর্ডার করেছিলাম। আরাফের জন্য একটা করেছিলাম আলাদা, আর আমরা দুজন 2টা নিয়েছিলাম। তো এখন হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছি, এখন আমরা ওয়েট করছি। আর আমার ছোট্ট সোনা পাখিটা এখানে ঘোড়ায় উঠছে, চড়ছে, মজা করছে। এই তো মাশাআল্লাহ। জায়গাটা সুন্দর, যারা বরিশালে বেড়াতে ঘুরতে আসতে চান তারা কিন্তু এরকমভাবে আসতে পারেন। আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখানে কিভাবে কি যাওয়া যায়। বরিশাল শহর থেকে মাত্র 20 মিনিটের পথ। তো এখানে আসতে গেলে অনেকেই লাঞ্চের জন্য আসে। এটা রাতেও অনেকক্ষণই খোলা থাকে। এখানে তেল ভরে আর কি গাড়িতে, প্লাস হচ্ছে রেস্টুরেন্ট। আর ওই সাইডে হচ্ছে একটা বেকারির মতো আছে, এখানে চা কফি এগুলো পাওয়া যায়। তো ভালোই। তো এখন আমরা অপেক্ষা করছি, আমি আর আরাফ। এখানে আমরা এখন অপেক্ষা করছি কখন আমাদের খাবার দিবে। আর হচ্ছে একটু সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, সে তো মহা খুশি।
তো আমাদের খাবার চলে এসেছে। আমাদের প্লেটারটা ছিল হচ্ছে ফিশ ফ্রাই, আর ছিল চিকেন মশালা, আর হচ্ছে ছিল চিকেন ফ্রাইড রাইস, আর ছিল ভেজিটেবল। আর আরেকটা ছিল হচ্ছে চিকেন ফ্রাই ভেজিটেবল রাইস। ও তো মশালাটা বাচ্চারা চিকেন ফ্রাইটাই খেতে অনেক পছন্দ করে। তো আমি খাচ্ছি, আর আরাফের পাপাকে বললাম একটু স্যুপ দাও। তো আমি বলছি যে হ্যাঁ অনেক টেস্টি হয়েছে। তো মাশাআল্লাহ খাবারগুলো আসলে অনেক টেস্টি ছিল, ভালোই লেগেছে আমার কাছে। তো এই তো এখন আমরা এটা এনজয় করছি। বেশ ভালোই ছিল। আমার আরাফ পাখিটাও অনেক ভালো মজা পেয়েছে। এই যে তো খাওয়া দাওয়া শেষ করে আবার ব্যাকে চলে আসলাম, মানে আমরা বরিশাল শহরে চলে আসলাম। তো শহর থেকে আবার এই দিকটাতে দবদবিয়া ব্রিজ, এটা হচ্ছে দবদবির ব্রিজ। তো এই ব্রিজটা ধরেই হচ্ছে আমরা এখন বরিশাল ভার্সিটির দিকে যাব। ব্রিজটাতেও একটু থামবো, সেটা হচ্ছে পরে। এখন হচ্ছে ভার্সিটি একটু ঘুরে আসবো। বরিশাল ভার্সিটি এদিকটাতেই হচ্ছে একটু হয়েছে, তো একটু গ্রাম সাইডের দিকে, এটা বিশাল এরিয়া নিয়ে। তো সেটাই আজকে আপনাদের সাথে একটু টুকটাক শেয়ার করার চেষ্টা করেছি। আর তার আগে হচ্ছে এরকম নদীর উপরে বিশাল একটা ব্রিজ পড়ে। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আরাফের পাপাকে বললাম চলো এখন ওই সাইডটাতে একটু ঘুরে আসি, একটু ব্রিজে যাই, আর হচ্ছে একটু ভার্সিটি ওটাও একটু শুট দিই। তো সেটাই আজকে শেয়ার করার চেষ্টা করেছি। যে বরিশাল বিশ্ববিদ্যালয়, তো এটার সামনে আমরা একটু এসেছি, আর আমি একটু টুকটাক শ্যুট দিয়েছি। তো এখন আমরা ওই সাইড থেকে ভিতরটাতে চলে যাব। আরাফের পাপা আমি কিছু সময় থাকবো, বিকাল মানে সন্ধ্যার আগে আবার বাসাতে চলে যাব, ব্যাক করব। তো সন্ধ্যা হতে এখনও অনেক দেরি, তো ভাবলাম এখানে একটু থাকি, আরাফেরও ভালো লাগবে, যেহেতু খোলা মাঠ, ভিতরটা অনেক সুন্দর, গাছপালা সবুজে ঘেরা পুরো ভার্সিটি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এটা আস্তে আস্তে অনেক ডেভেলপ হচ্ছে, আসলে নতুন একেবারেই বেশি দিন হয়নি এটা হয়েছে এখানে এই সেটটাতে। তো এটা আস্তে আস্তে করে অনেক ডেভেলপ হচ্ছে, সেটা একটু আমরা এই সেট থেকে আবার চলে এসেছি, এখন নিচে ঢুকেছি। তো এখানে অনেকটা টাইম আমরা ছিলাম, ভালোই লেগেছে। আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব করতে পারেন। আর সাবস্ক্রাইব করতে হলে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে পারেন, এতে করে যখনই আমি নতুন কোনো ব্লগ দিব সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আমার ব্লগগুলোও দেখে নিতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক উৎসাহ দেয়। আমার ব্লগগুলো কিন্তু সবসময় আমার লাভলি ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি, যাতে করে তারা একটু হলেও তাদের কাছে ভালো লাগে, যারা রেগুলার আমার ব্লগগুলো দেখেন তাদের জন্য আসলে শেয়ার করা। তো আমার ছোট্ট সোনা পাখিটা খুব মজা পেয়েছে, সে অনেক এনজয় করেছে। মাঠটা খোলামেলা ছিল, আসলে শহর ইটকাঠের মধ্যে তো এরকম খোলামেলা জায়গা পাওয়া যায় না, সারাদিনই আমরা বাসায় বন্দি। তো একটা দিন যদি একটু সময় করে বাচ্চাকে একটু টাইম দেওয়া যায়, ফ্যামিলিকে টাইম দেওয়া যায়, তাহলে কিন্তু মনটা অনেক রিফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। তো সেটাই আমরা করার চেষ্টা করি। এই যে আমার বাবাটা মজা করছে খুব। তো এই যে আজকে ছিল আমার টুকিটাকি ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম, আর আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আপনাদের কাছে ভালো লাগলে আমার কাছে ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। আগামীকাল আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নতুন বছর অনেক অনেক ভালো যাক আপনাদের, এই কামনায় আজকে আমার ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।